দেব কলকাতার একটা সম্পূর্ণ নতুন চিড়িয়াখানার। এটা কিন্তু আলিপুর চিড়িয়াখানা নয়, একদম আলাদা করে একটা নতুন চিড়িয়াখানা গড়ে উঠেছে কলকাতায়। এই চিড়িয়াখানায় তোমরা কিভাবে আসবে, কখন খোলা থাকে এবং এই চিড়িয়াখানায় কী কী জন্তু জানোয়ার রয়েছে সমস্ত কিছু থাকছে আমার আজকের ভিডিওয়ে। আমি এখন চলে এসেছি কলকাতার যে নতুন চিড়িয়াখানাটা হয়েছে হরিণালয়, একদম ইকো পার্কের কাছে চিড়িয়াখানাটা। এখানে সবার আগে বলে দিই যে এখন কিন্তু রোজ খোলা থাকছে, এমনি নালে বৃহস্পতিবার বন্ধ থাকে, কিন্তু এই শীতকালের এই সময়টা রোজ খোলা থাকছে। সকালবেলা 9:30টায় খুলছে, বিকেলবেলা 5:30টায় বন্ধ হচ্ছে। টাইমিংটা মনে রেখো। 50 টাকা করে টিকিট নিল। আর 2 বছর থেকে 5 বছরের মধ্যে যেসব বাচ্চারা তাদের জন্য হচ্ছে 20 টাকা করে টিকিট। ভিতরে পলিথিন অ্যালাউড নয়। আর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আলিপুর চিড়িয়াখানাটাই আমরা জানতাম, কিন্তু তার সাথে এখন নতুন সংযোজন কলকাতার, এটা কলকাতা নিউ টাউনে। বাচ্চাদের নিয়ে আসবে, প্রচুর কচিকাচাদের ভিড় রয়েছে, খুব ভালো লাগছে, ফুলে সাজানো সুন্দর মানে পরিবেশ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আমি বলবো এই শীতে একবার ঘুরে যেও। কলকাতা নিউ টাউনের এই নতুন চিড়িয়াখানা হরিণালয়ের এটা হচ্ছে মেন গেট। ঢুকতেই বাঁদিকে তোমরা টিকিট কাউন্টার পাবে, আর অপোজিটেই রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। গেট থেকে ঢুকেই ডান দিকে তোমরা দেখতে পেয়ে যাবে টয়লেট আছে। আর তারপরে তোমরা ঢুকে বাঁদিকে যাবে, বাঁদিক দিয়ে গেলেই তোমরা বিভিন্ন রকমের পাখিগুলো পাবে। আর ডান দিকে রয়েছে বাচ্চাদের খেলবার জন্য একটা কিড সেকশন রয়েছে। সব কিছু নিয়ে কিন্তু খুব সুন্দর এই টাউনে যে নতুন এই চিড়িয়াখানাটা করেছে। আর একটা কথা, এরা বললো যে কিছুদিন বাদেই নাকি বাঘ আসবে, বাঘের ঘরটাও হয়ে গেছে। আমি বাঘটা দেখতে পেলাম না। খুব সুন্দর সাজানো গোছানো এই নতুন চিড়িয়াখানা। আচ্ছা, এদিকে রয়েছে স্কারলেট ম্যাকাও। এই যে বসে বসে সব রোদ পোয়াচ্ছে। মাল্টি কালার, অসাধারণ, খুব ভালো লাগছে। এখানে কুমির, জলহস্তি, বিভিন্ন রকমের নানান রকমের পাখি, মানে ম্যাকাওর দারুণ ভ্যারাইটি রয়েছে এখানে। আর জিরাফ রয়েছে, জেব্রা রয়েছে। প্রত্যেকটা মানে এদের পশু পাখিদের চেহারা এত সুন্দর। আর সব থেকে ভালো লাগলো যে এখানে মানে জঙ্গল থেকে রেস্কিউ করে পশু পাখিদের নিয়ে আসা হয়, আর তাদেরকে সুস্থ করে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। আর যারা জঙ্গলে যাওয়ার মতন পরিস্থিতিতে থাকে না, তাদেরকে এখানেই রেখে দেওয়া হয়। আর যাদের ধরো ওয়াইল্ড লাইফ থেকে নিয়ে এসেছে, এখানে আছে, সেই সব পশু পাখিদের বাচ্চা হয়েছে, তারা যদি সেই পরিবেশে মানিয়ে না নিতে পারে, তাদেরকে এখানেই রাখা হবে। এরকম একটা সুন্দর চিন্তাভাবনা নিয়ে এই চিড়িয়াখানাটা করা হয়েছে। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, every shot from the top. We're gonna chicken fried rice 210। আর এখানে একটা খুব সুন্দর কিন্তু ক্যাফেটেরিয়া রয়েছে, এখানে খাওয়া দাওয়া করতে পারো। কি পাওয়া যায় দেখি ভেতরে গিয়ে। চিলি ফিশও আছে 6 পিস 300 টাকা। আর তার সাথে তোমরা যদি রাইস খেতে চাও, চিকেন ফ্রাইড রাইস রয়েছে 210, চিলি ফিশ রয়েছে 300 টাকা, 8 পিস পাবে চিলি চিকেনে। তো মোমোজও আছে, সমস্ত কিছু আছে, ঠিক আছে, রিজনেবল দাম যেগুলো আছে। চিকেন বাটার মশালা আছে 260 টাকা। এই সব কিছুই রয়েছে, তোমরা পাবে। তান্দুরি রুটি 40 টাকা করে। বেশ ভালোই এখানে লাঞ্চটা করে নেওয়া যায়। আমরা খাবার এখানে খাচ্ছি, টেস্টটা কেমন তোমাদের বলছি। এই আইটেমটা নিয়েছি কি দিয়ে। আচ্ছা, ওইখানে কিন্তু কাউন্টারে গিয়ে
তোমাদের খাবারটা অর্ডার দিতে হবে, আর ওখানে অর্ডার দেওয়ার পরে তারপরে ওরা টেবিল নাম্বার দিয়ে দেয়, আর এই যে হাতে করে এনে সার্ভ করে আর টেবিল নাম্বারটা বলে, ওরা একটুখানি খেয়াল রাখতে হবে। এখানটা চলো বাটার নান আর চিকেন বাটার মশলা, দেখি একটু খেয়ে কেমন লাগে। চপিস দিয়েছে, চিকেনের সাইজগুলো কিন্তু ছোটো ছোটো। চিকেন টেংরি কাবাব 4 পিস আছে, ট্যাক্স নিয়ে 305, 4 পিস আছে এটা। যাই হোক, খারাপ না, তবে চিকেন বাটার মশলা চিকেনের পিসগুলো খুব ছোটো ছোটো, একদম একটুখানি দিয়েছে। 6 পিস দামেই ছোটো, একদম পিসগুলো ছোটো ছোটো, টেস্ট ভালো খাবারের। মধ্যাহ্নভোজন সারার পরেই ইনার সাথে দেখা। কি যে করছে জানি না, কিন্তু যাই করছে দেখতে বেশ মজা লাগছে। আর প্রচুর কচিকাচাদের ভিড় জমেছে একে দেখার জন্য। এরকম নানান ধরনের পশু পাখি রয়েছে এই চিড়িয়াখানায়। প্রায় 12.5 একর জমি নিয়ে এই চিড়িয়াখানা তৈরি হয়েছে। একে দেখো, হোয়াইট লিপড ট্যামারিন, কি সুন্দর দেখতে না? আসলে জাল দেওয়া রয়েছে তাই খুব একটা পরিষ্কার ছবিটা তোমাদের দেখাতে পাচ্ছি না, তোমরা এলে একবার দেখো, দারুণ দেখতে। এরা 8 থেকে 10 বছর, আবার কিছু ক্ষেত্রে 20 বছর পর্যন্ত কিন্তু বাঁচে। আর খাবার মধ্যে এরা সর্বভুক, কিন্তু বেশি ফল, তারপরে পোকামাকড়, ফুলের মধু এই সমস্ত খেতে ভালোবাসে। আর একটা কথা বলি, এখানে কিন্তু বাইরে থেকে খাবার নিয়ে এসে তোমরা খেতে পারো, কিন্তু এখানকার পরিবেশকে পরিষ্কার রাখার দায়িত্বটা কিন্তু আমাদের হাতে, সেটা ভুললে চলবে না। আর অনেক চারিপাশে এরকম সুন্দর করে বসার ব্যবস্থা রয়েছে। বাড়ির বড়রা বা বয়স্করা যদি সঙ্গে আসেন তাহলেও কোনো অসুবিধা হবে না। পুরো এরিয়াটা এত সুন্দর করে সাজানো, সারাটা দিন যদি এখানে মনে হয় কাটাবো তাহলেও কিন্তু খুব ভালো লাগবে। পুরো গোটা একটা দিন নিঃসন্দেহে এখানে কাটিয়ে দেওয়া যায়। তোমরা যদি ইকো পার্কে ঘুরতে আসো তাহলে কিন্তু এই চিড়িয়াখানা খুব সহজেই ঘুরে নিতে পারো। এই চিড়িয়াখানা থেকে ইকো পার্কের 6 নম্বর গেট কিন্তু একদম ওয়াকিং ডিস্টেন্স। অতএব যখনই ইকো পার্ক আসবে তখনই অবশ্যই এই চিড়িয়াখানাটা ঘুরে যেও, খুব ভালো লাগবে। আমরা বেরোলাম এখান থেকে, একবার যাচ্ছি ইকো পার্কে। গেটটা থেকে ডান দিকে গেলেই 6 নম্বর গেট পেয়ে যাবে। এখানে গাড়ি পার্কিং রয়েছে, গাড়ি পার্ক করার ব্যবস্থা রয়েছে। 6 নম্বর গেট এই তো সামনে দেখতেই পাচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে ইকো পার্কের 6 নম্বর গেট। হরিণালয় থেকে একদম ওয়াকিং ডিস্টেন্সে তোমরা ইকো পার্কটাও ঘুরে নিতে পারবে। আর যদি ইকো পার্কে 4 নম্বর গেট দিয়ে ঢুকতে চাও, 4 নম্বর গেট দিয়ে ঢুকলে তোমরা 7 ওয়ান্ডার্সটা পেয়ে যাবে। তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের একটা অটো করে নিতে হবে, 150 থেকে 200 টাকা ভাড়া নেবে। তাহলে এই শীতে একটা দিন রাখো হরিণালয় আর ইকো পার্কের জন্য। আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, সেখানেও যদি তোমাদের পাই আমার খুব ভালো লাগবে। খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো।